ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল। হঠাৎ মনে পড়ে গেল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। রায়হান মুচকি হেসে মনে মনে বলল, প্রিয়সী, তুমি আমার আধারের আলো, কালো আধার রাতের আলো। তুমি আমার এক পলসা জুম বর্ষার রাতের চাঁদনী। তোমার মায়াবী মুখ দেখে চাঁদ ও লজ্জা পাবে। তুমি যে আমার আধা রাতের আলো। স্নিগ্ধ রায়হান এর রুমে প্রবেশ করে দেখে রায়হান আয়নার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। স্নিগ্ধ ভ্রু কুঁচকে রায়হানের দিকে তাকিয়ে বলল, রায়হান, তোকে কি ভূতে ধরল? হঠাৎ স্নিগ্ধ কথায় রায়হান চমকে উঠল। আমতা আমতা করে বলল, কিছু না, এমনি হাসছিলাম। রায়হান মাথা আঁচড়ে রায়হানের দিকে ফিরে তাকাল। স্নিগ্ধ দুষ্টু হেসে বলল, ভাই, মনে হচ্ছে সামথিং সামথিং ডালমে কুচ কালা হে। রায়হান স্নিগ্ধ কথা শুনে হাসিতে মেতে উঠল। রায়হান স্নিগ্ধ বাহুতে চাপড় মেরে বলল, আরে ইয়ার, তেমন কিছু না। তেমন কিছু হলে তোকে আগে বলতাম। তা ঠিক। ওকে, কাল রেডি থাকিস, ইম্পর্ট্যান্ট মিটিং আছে। আর মিস মায়াকেও বলে দিস। মায়ার কথা শুনে রায়হান এর মুখে হাসি ফুটে উঠল। এটা স্নিগ্ধ এর নজর এড়াল না। স্নিগ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল রায়হানের দিকে। রায়হান স্নিগ্ধ এর তাকানো দেখে বলল, কি হলো, তাকিয়ে আছিস কেন? স্নিগ্ধ রায়হানকে কিছু বুঝতে না দিয়ে বলল, আচ্ছা, লাঞ্চ করেছিস? না। ও, তুই কখন বাসায় আসছিস? 3 মিনিটের মতো। আচ্ছা, আমি রুমে যাই, তুই লাঞ্চ করো। তারপর স্নিগ্ধ তার রুমে চলে গেল। রায়হান লাঞ্চ করার জন্য নিচে নেমে গেল। সাথী চৌধুরী খাবার রেডি করে বসে আছে। রায়হান মুচকি হেসে টেবিলের গিয়ে বসল। রায়হান খাবার শেষ করে সাথী চৌধুরীকে বলল, মাম্মি, তোমরা আমায় এত কেন ভালোবাসো? সাথী চৌধুরী মুচকি হেসে রায়হানকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার আরেক ছেলে। রায়হান সাথী চৌধুরীকে জড়িয়ে ধরল। আমার লক্ষ্মী মাম্মি। আপনারা হয়তো অবাক হচ্ছেন, রায়হান কে? তাহলে শুনুন, রায়হান হল স্নিগ্ধ আব্বুর বন্ধুর ছেলে। রায়হান এর বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে। তখন থেকেই রায়হান স্নিগ্ধদের এখানে থাকে, কেউ দেখে বলতে পারবে না এরা ভাই না। রায়হান যেমন স্নিগ্ধ বলতে পাগল, ঠিক তেমনি স্নিগ্ধ ও। চলুন গল্পে ফিরে আসা যাক। স্নিগ্ধ রুমে এসে বেলকনিতে দাঁড়িয়ে বলতে লাগল, তুই আমার জীবনের থেকেও দামি। তোকে কষ্ট দিয়ে আমি সুখী হতে পারবো না। আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, আমি সরে যাব তোদের মাঝখান থেকে। স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রাত প্রায় 9টা। মায়া পিটপিট করে তাকাল। চোখ কচলে উঠে বসল। মায়া উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে টেবিলের খাবার সাজানো রাখা, হয়তো মা ভাই খেয়ে সাজিয়ে রেখেছে। ঘুমটা নষ্ট করতে চাই নাই। মায়া দেখে ডাল, আলু ভাজি, চিকেন। মায়া খাওয়া শুরু করল। হালকা খেয়ে সব গুছিয়ে রুমে চলে গেল। মায়া রুমে গিয়ে বিছানায় গিয়ে বসল। টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে ফেসবুকে ওপেন করল। হঠাৎ একটা আইডির উপর চোখ আটকে গেল। কিছু মেসেজ দেখে মায়ার ভ্রু কুঁচকে এলো। সম্পূর্ণ মেসেজ দেখে মায়া সদ্য হয়ে গেল। মেসেজটা হলো, প্রিয়সী, তোমাকে পেয়েও বুঝি পাওয়া হলো না। মুগ্ধতায় মিশেও তোমাকে নিয়ে সুখের চাদরে জড়ানো হলো না। রংধনুর 7 রঙে রাঙানো হলো না। বড্ড ভালোবাসি মায়াপরি বলা হলো না। তোমার মুগ্ধতায় চাদরে নিজেকে জড়ানো হলো না। বড্ড ভালোবাসি 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 মায়াবতী, অনেক ভালোবাসি, কিন্তু বলা হলো না। ইতি। মায়াপরির দেওয়া নামি। মায়া মেসেজটা পড়ে থমকে গেল। কে হতে পারে এই লোককে লুকিয়ে আছে? মায়া আর ভাবতে পারল না। মায়া তখনই সেই নাম্বারে কল দিল, কিন্তু ফোন অফ বলছে। মায়া কোনো কুল না পেয়ে এইসব চিন্তা দূরে ঠেলে ঘুমিয়ে পড়ল। এদিকে স্নিগ্ধ ফোনে তার মায়াবতীকে দেখতে ব্যস্ত। কতটা সময় কেটে গেছে জানা নেই। আজ নেই কোনো বাধা, নেই সময় দেখার ইচ্ছে। আজকে যে তার মায়াপরীকে হারানোর ভয় জেগেছে মনে। সে কাকে বেছে নিবে? স্নিগ্ধ কপালে হাত রেখে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছে জানা নেই। রায়হান বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলতে লাগল, চাঁদ, তুমি তো জানো আমি কতটা ভালোবাসি মায়াপরীকে। কিন্তু আমি যে আমার বেস্ট ফ্রেন্ড কেউ ভালোবাসি। জীবনটা এত কঠিন কেন? কেন মানিয়ে নিতে এত কষ্ট হচ্ছে? আমি সারা জীবন তোমাকে না হয় দূর থেকেই ভালোবেসে যাব। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল। মায়ার পিটপিট করে তাকালো। চোখ কচলে উঠে বসল। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। মায়া উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল।
চুলে তোয়ালে পেঁচাতে পেঁচাতে বের হলো। বেলকনিতে গিয়ে দাঁড়াল, চুল থেকে তোয়ালে খুলে চুল ছেড়ে দিল। সকালের দমকা হাওয়া এসে মায়ের চুলগুলো উঠতে লাগল। মায়া আকাশের দিকে তাকিয়ে রইল, সকালের উড়ে যাওয়া পাখিগুলো দেখতে লাগল। কি সুন্দর করে ডানা মেলে উড়ে যাচ্ছে। মায়া মুগ্ধ হয়ে দেখতে লাগল, আর মনে মনে আওড়াল, ইস, আমি যদি পাখি হতাম, উঠতে উঠতে চলে যেতাম দূর ঠিকানায়, কোকিলের কণ্ঠে গান গাইতাম, উড়ে যেতাম অনেক দূরে, যেখানে না আছে পিছু টান, না আছে হারানোর ভয়। আপু আপু, কি ভাবছ? আম্মু ডাকে, তোমাকে নাস্তা রেডি। হঠাৎ মাহিনের কণ্ঠ শুনে মায়া চমকে পিছনে তাকালো। মাহিনকে বলল, ভাই তুই যা, আমি আসছি। ওকে আপু, তাড়াতাড়ি আসবে, বলে মাহিন চলে গেল। মায়া রুমে এসে চুল আঁচড়াতে চোখে মোটা করে কাজল দিল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক দিল। গোলাপি রঙের থ্রি পিসে মায়াকে ভালো লাগছে। মায়া নিজেকে একবার আয়নায় দেখে নিল, না, ঠিকঠাক। মায়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে এসে বসল। রহিমা বেগমকে জিজ্ঞেস করল, আম্মু আব্বু খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তোমরা বসো। ওকে আম্মু। মিহান মায়াকে বলল, আপু আমায় একটা ঘড়ি কিনে দিবে প্লিজ, আপু না করবে না? মিহানের কথায় মায়ের মুখটা চুপসে গেল। এখন মাসের প্রথম দিকে, আর প্রথম মাস, এখন কি করে টাকা জোগাড় করবে? মায়ের চোখ জ্বলে ভরে গেল। ছোট ভাই ফার্স্ট কিছু চাইল, তাও কি দিতে পারবে না? রহিমা বেগম মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল কেন মায়ের মুখ ছোট হয়ে গেল। সে মিহানকে বলল, মিহান তুমি জানো না তোমার আপু কত কষ্ট করে টাকা জোগাড় করে, তারপর ও তুমি কেন এসব বলো? মিহান নিজের দিকে তাকিয়ে রইল। মায়া চোখ মুছে রহিমা বেগমকে বলল, আম্মু ভাইকে কিছু বলো না প্লিজ। ভাই আমি তোকে কিনে দিব। মায়া নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মায়া রাস্তায় এসে দাঁড়িয়ে রইল, কিন্তু একটি রিকশাও আসতেছে না। হঠাৎ একটা সাদা প্রাইভেট গাড়ির এসে মায়ের সামনে থামল। মায়া কিছুটা পিছিয়ে গেল। মায়া ভ্রু কুঁচকে তাকালো। গাড়ি থেকে স্নিগ্ধ বের হয়ে আসলো। মায়ের সামনে এসে বলল, মিস মায়া, আপনি মনে হয় রিকশা পাচ্ছেন না, আপনার সমস্যা না থাকলে আমার সাথে যেতে পারেন। মায়া স্নিগ্ধ কথা শুনে ভ্রু কুঁচকে ভাবতে লাগল। এটি ক্ষণে ক্ষণে রং বদলায়। মায়া স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলল, মিস্টার স্নিগ্ধ কি বলেছিলেন ভুলে গেছেন? আমি না গায়ে পড়া স্বভাবের মেয়ে, তো এখন কেন আমাকে নিজের গাড়ি করে নিয়ে যেতে চান? আইম সরি, আমি যাব না, আপনি যেতে পারেন। স্নিগ্ধ মায়ের কথা শুনে রেগে গেল, চোখ লাল করে বলল, মিস মায়া, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। মায়া মুচকি হেসে বলল, আমি ভুলি নাই, আর বাকি রইল কে? আপনি আপনি অফিসে আমার বস, রাস্তা ঘাটে না। স্নিগ্ধ রেগে চলে গেল। মায়া মুচকি হেসে এগিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর আরও একটা গাড়ি এসে থামল মায়ের সামনে। মায়া ভ্রু কুঁচকে তাকালো। গাড়ি থেকে বেরিয়ে আসলো রায়হান। মায়া মুচকি হাসল। রায়হান মায়ের সামনে এসে বলল, হেই বিউটিফুল, একা একা হাঁটতেছ, আমার কি সাথে যাবে? প্লিজ 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 প্লিজ, না করবে না? রায়হান অসহায় এর মতো তাকালো। মায়া রায়হান এর অসহায় মুখ দেখে মুচকি হেসে বলল, ওকে যাব, চলুন। ওকে বিউটিফুল, চলুন। তারপর দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা হল। স্নিগ্ধ জানালার পাশে দাঁড়িয়েছিল। মায়া আর রায়হানকে একসাথে অফিসে আসতে দেখে স্নিগ্ধ রেখে গেল। দেওয়ালের সাথে ঘুষি মেরে বলল, মিস মায়া, কাজটা ভালো করলেন না, এর ফল আপনাকে দিতে হবে। খুব তাড়াতাড়ি বলেই স্নিগ্ধ মুচকি হাসল। মায়া আর রায়হান একসাথে অফিসে আসলো, সেটা স্নিগ্ধ দেখে রেগে গেল। স্নিগ্ধ রাগে দেওয়ালে ঘুষি মারল আর বলল, মিস মায়া, আপনাকে এর ফল দিতে হবে। মায়া অফিসের ভিতরে এসে রায়হান এর উদ্দেশ্য বলল, ধন্যবাদ স্যার, আপনার জন্য আমি আজ সময় মতো অফিস এসে পৌঁছাতে পারলাম। আরে মিস মায়া, ধন্যবাদ দেওয়া কি হলো? আমরা একই জায়গায় আসব, তাই একসাথে আসলাম, ধন্যবাদ দিতে হবে না। ওকে স্যার, আচ্ছা এখন আমার কাজে যাই। ওকে। ও মিস মায়া, আজ মিটিং আছে, আপনি রেডি থাকবেন, আপনি স্যারের কাছ থেকে সবকিছু বুঝে নিবেন। ওকে স্যার, আচ্ছা আমি তাহলে স্যার এর কাছ থেকে সব বুঝে আসি, কি করতে হবে আমাকে। জি তাই ভালো, আচ্ছা মিস মায়া আমি। ওকে। রায়হান চলে গেল। মায়া আস্তে আস্তে স্নিগ্ধ এর কেবিনের দিকে যাচ্ছে আর ভাবছে, আল্লাহ জানে কি কাজ দেয় বজ্জাত বস। মায়া কেবিনের সামনে এসে দাঁড়ালো, দরজায় টোকা দিয়ে বলল, স্যার আসব। স্নিগ্ধ জানালার গিল ধরে দাঁড়িয়েছিল। মায়ের কণ্ঠ শুনে এগিয়ে এসে বলল, ইয়েস কাম।
মায়া মাথা নিচু করে বলল, স্যার আজ মিটিংয়ের জন্য আমাকে কি করতে হবে? স্নিগ্ধ 2 মিনিট ভেবে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে অনেক পুরাতন কিছু ফাইল হাতে নিল সেগুলো মায়ের সামনে ধরে বলল, মিস মায়া 1 ঘন্টার মধ্যে এই সব ফাইল ঠিকঠাক করে নিয়ে আসবেন। আর হ্যাঁ, 1 ঘন্টার 1 মিনিট বেশি গেলে আপনার বেতন থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। আপনি এখন আসতে পারেন। মায়া ফাইলগুলো দেখে চোখ বড় বড় হয়ে গেল। কমপক্ষে 102টা ফাইল হবে, ওইগুলো সব 1 ঘন্টা কেমন করে করবে? মায়া ফাইলগুলো হাতে নিয়ে বলল, স্যার এতগুলো ফাইল 1 ঘন্টায় কি করে করব? স্নিগ্ধ কিছুটা রেগে বলল, মিস মায়া মাস শেষে বেতনটা এমনি দেওয়া হবে না, 1 ঘন্টাতে করতে হবে। জি স্যার। মায়া কেবিন থেকে বেরিয়ে গেল আর মনে মনে স্নিগ্ধকে বকতে লাগলো, বজ্জাত বেটা খবিস একটা, এতগুলো ফাইল কেমনে কি? তুই যদি আমার বস না হতি তাহলে তো মাথা ফাটিয়ে দিতাম। স্নিগ্ধ কেবিন বসে মায়ের বিড়বিড় করতে দেখে মুচকি হাসল, কারণ ও জানে ওকেই বলতাছে। স্নিগ্ধ মুচকি হেসে বলল, কি করব বলো, তোমাকে জ্বালাতে যে বড্ড ভালো লাগে। মায়া ডেস্কে এসে বসল, ফাইলগুলো টেবিলে রেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এতগুলো ফাইল কেমনে কি করবে তার মধ্যে আগে কখনো করেনি। মায়া হাতে দেওয়া ঘড়ির দিকে তাকালো, দেখে 5 মিনিট চলে গেছে। মায়া তাড়াতাড়ি করে ফাইল দেখাই মনোযোগ হল। রায়হান নিজের কেবিনে বসে ভাবতেছে, প্রিয়সী কি করে তোমার এতটা মায়ায় পড়ে গেলাম, এই মায়া যে কখনো ভুলার না। সাফিয়া রায়হান এর কেবিনের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলল, স্যার আসব। হঠাৎ কারো কণ্ঠ শুনে রায়হান কিছুটা চমকালো, নিজেকে ঠিক করে বলল, ইয়েস কাম। সাফিয়া কেবিনে প্রবেশ করে থমকে গেল। রায়হানকে দেখে ফর্সা শরীরে কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে পিছন দিকে দেয়া, কালো চোখের অধিকারী সাফিয়া মনে মনে বলতে লাগল, স্যার আমাকে পাগল করতে কেন এত আয়োজন আপনার? আমি যে আপনাতে হারিয়ে যাচ্ছি, কি হবে এখন আমার? হ্যালো মিস সাফিয়া, কোথায় হারিয়ে গেলেন? রায়হান এর কথা কানে পৌঁছানোর সাথে সাথে সাফিয়া চমকে উঠল, আমতা করে বলল, নো স্যার, কিচ্ছু না। সাফিয়া একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, স্যার আজকের মিটিংয়ের জন্য এখানে আপনার একটা সাইন লাগবে। ও আচ্ছা দিন, আমি করে দিচ্ছি। রায়হান ফাইলটা হাতে নিয়ে সাইন করে সাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, করে দিয়েছি। জি ধন্যবাদ স্যার। সাফিয়া ফাইলটা নিয়ে চলে গেল। রায়হান জানালার গিল ধরে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকালো। ছুটে যাচ্ছে কত শত গাড়ি, ব্যস্ত নগরীর বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছে মানুষজন, যার যার কাছে নির্দিষ্ট গন্তব্যে। রায়হান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মায়া একটার পর একটা ফাইল দেখে যাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। মায়া মাথায় হাত দিয়ে বসে আছে। সাফিয়া তার ডেস্কে যাওয়ার সময় দেখে যে মায়া মাথায় হাত দিয়ে বসে আছে, তাই সে মায়ার কাছে গিয়ে বলে, কি হয়েছে মায়া? মায়া মাথা তুলে সাফিয়াকে দেখে একটু আশার আলো খুঁজে পেল, তাই সাফিয়াকে বলল, দেখো না স্যার, ফাইলগুলো চেক করতে দিচ্ছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। স্নিগ্ধ তার কেবিন থেকে সব দেখতে লাগলো, তারপর কাউকে কল করলো, তাকে কিছু বলে বাঁকা হাসি দিয়ে বলল, মিস মায়া, এটা তোমার শাস্তি আমার সাথে না আসার। সাফিয়া ফাইল হাতে নিয়ে বলল, ওকে দেও, আমি বুঝিয়ে দিচ্ছি। সাফিয়া যেই ফাইলটা হাতে নিয়ে বুঝাতে যাবে, তখনই একজন পিএন এসে বলল, ম্যাডাম স্যার আপনাকে তার কেবিনে যেতে বলল, তাও এখনই। ওকে আপনি যান, আমি আসছি। সাফিয়া মায়ের দিকে অসহায়ের মতো তাকালো। মায়া বিষয়টা বুঝতে পেরে বলল, সমস্যা নেই, তুমি যাও, আমি করে নিব। সাফিয়া বাধ্য হয়ে চলে গেল স্নিগ্ধ এর কেবিনের উদ্দেশ্যে। সাফিয়া স্নিগ্ধ কেবিনের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসবো স্যার? স্নিগ্ধ বলল, ইয়েস কাম। সাফিয়া স্নিগ্ধকে জিজ্ঞেস করল, স্যার আমাকে ডেকেছেন? জি, আপনাকে ডেকেছি। মিস সাফিয়া, আপনি নিজের কাজ করবেন, অন্যদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাকে বেতন দেওয়া হয় না। নেক্সট টাইম মাথায় রাখবেন। সাফিয়া মাথা নত করে বলল, সরি স্যার, আর হবে না। ভেরি গুড জি, এখন আপনি আসতে পারেন। সাফিয়া স্নিগ্ধ কেবিন থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধ সোফায় আরাম করে বসে বলল, মিস মায়া, শাস্তি তো আপনাকে পেতেই হবে বলেই বাঁকা হাসি দিল। মায়া মাথায় হাত দিয়ে বসে আছে। রায়হান মায়ের ডেস্কের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে মায়া মাথায় হাত দিয়ে বসে আছে। রায়হান ভ্রু কুঁচকে মায়ের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, মিস মায়া, কি হয়েছে আপনার? মায়া রায়হানের কণ্ঠ শুনে একটু আশার আলো দেখতে পারল। মায়া বলল, আসলে আমি এই ফাইলগুলো কি করব কেমনে বুঝতে পারছি না। ও আচ্ছা মিস মায়া, আমাকে দিন, আমি বুঝিয়ে দিচ্ছি। মায়া রায়হানের কাছে ফাইলগুলো দিলি। রায়হান ফাইলগুলো হাতে নিয়ে অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে মনে মনে বলতে লাগল, স্নিগ্ধ কি পাগল হয়ে গেছে? 2021 ফাইল চেক করতে কেন দিয়েছে? এগুলো তো আর লাগবে না। মায়া রায়হানকে চুপ থাকতে দেখে বলল, স্যার কোনো সমস্যা? নো মিস মায়া, আপনাকে এই ফাইলগুলো চেক করতে হবে না, আমি দেখছি কি করা যায়।
বলে রায়হান ফাইলগুলো নিয়ে চলে গেল। মায়া যেন হাফ ছেড়ে বাঁচল। মায়া চেয়ারে আরাম করে বসল আর মনে মনে ভাবতে লাগল, যাক ফাইলগুলোর হাত থেকে রক্ষা পেলাম। এদিকে স্নিগ্ধ রায়হানের এত কেয়ার করা দেখে সহ্য হচ্ছে না। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, মাথা ফেটে যাচ্ছে। রাগে হাতে থাকা ফোনটা আছাড় মারল। রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলল, মিস মায়া, আপনাকে আমি কি যে করব বলতে পারছি না। 1 ঘন্টা শেষ হওয়া মাত্রই পিয়ন এসে বলল, ম্যাডাম স্যার আপনাকে কেবিনে যেতে বলল। ওকে, আপনি যান, আমি যাচ্ছি। মায়া স্নিগ্ধ কেবিনের উদ্দেশ্যে চলে গেল। কেবিনের সামনে এসে বলল, মে আই কাম ইন? স্নিগ্ধ আরাম করে বসে বলল, ইয়েস কাম মিস মায়া। মায়া ভিতরে প্রবেশ করে মাথা নত করে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধ প্রশ্ন করল, তো মিস মায়া ফাইল কোথায়? মায়া বলল, রায়হান স্যারের কাছে। স্নিগ্ধ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, রায়হান এর কাছে কেন? কাজটা কি রায়হানকে দিচ্ছি নাকি আপনাকে? মায়া আমতা আমতা করে বলল, স্যার আমাকে দিয়েছেন। স্নিগ্ধ এবার চিৎকার করে বলল, তো রায়হান এর কাছে কেন ফাইল? আপনাকে কি মাস শেষে আপনার রূপ দেখে বেতন দেওয়া হবে? আর কিসের এত প্রীতি রায়হানের সাথে? মায়া এবার চোখ তুলে তাকালো স্নিগ্ধের দিকে আর বলল, স্যার আমাকে বলেন। ঠিক আছে, সেহেতু কাজের সূত্রে কথা হচ্ছে, সেহেতু সেটা নিয়ে বলেন। আমার কার সাথে প্রীতি সে আমার পার্সোনাল বিষয়, সেটা নিয়ে আপনাকে জবাব দিতে আমি বাধ্য না। স্নিগ্ধ এবার দ্বিগুণ রেখে গেল। মায়াকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, মিস মায়া আপনি বলতে বাধ্য। আপনি শুধু আমার, অন্য কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে নিতে একবার ও ভাবব না। মায়া স্নিগ্ধকে জারি মেরে সরিয়ে দিয়ে বলল, মিস্টার স্নিগ্ধ, আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনাকে বলতে বাধ্য। আমি তাই অধিকার খাটাতে আসবে না। মায়া কেবিন থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল। স্নিগ্ধ মায়া যাওয়ার সাথে সাথে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা কাজ করে বসল। রায়হান স্নিগ্ধ কেবিনের সামনে এসে চিৎকার দিয়ে উঠল, স্নিগ্ধ কি করে হলো এসব? চলবে।